তো বলছিলাম যে পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের এই ২১ নম্বর আয়াতের অনেকগুলো শিক্ষা আছে। এই আয়াত থেকে অনেক জিনিস শেখা যায়। পবিত্র কোরআনের এক একটা আয়াত থেকে এক একটা আয়াতের মধ্যে অর্থের এক বিশাল ভান্ডার ঢুকে আছে, লুকিয়ে থাকে। তো এই আয়াতের ২ নম্বর শিক্ষা হলো এটা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নিষ্পাপ। এটা আয়াতের ২ নম্বর শিক্ষা। আল্লাহ তো বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবীজিকে আমাদের জন্য আদর্শ বানানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যদি পাপ থাকবে, যদি দোষ থাকবে, তাহলে তিনি আমাদের জন্য, উম্মতের জন্য আদর্শ হবেন কি করে? অতএব যখন তাকে আদর্শ হিসাবে আখ্যায়িত করা হয়েছে, তখনই তা থেকে আমরা জেনেছি আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা পাপ, ত্রুটি, বিচ্যুতি, কলঙ্ক ও কালিমা মুক্ত জীবন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন। কারণ এরকম মানুষ ছাড়া কাউকে অনুসরণীয় বা আদর্শ ব্যক্তি হিসাবে আখ্যায়িত করা যায় না। অতএব আয়াতের যে শিক্ষা, এটাই আমাদের আকীদা হওয়া চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের এটাই আকীদা হবে, লাম ইয়ারতাকিব সগীরাতান ওয়ালা কাবীরাতান কাত্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সগীরা গুনাহ করেননি, কাবীরা গুনাহ করেননি, ছোট গুনাহ করেননি, বড় গুনাহ করেননি। লা ক্বাবলান নবুওয়াতি ওয়ালা বা'দান নবুওয়া, না নবুয়াতের আগে, নবুয়াত প্রাপ্তির আগে, আর না নবুয়াত প্রাপ্তির পরে। তিনি পূর্ণ জিন্দেগিতে, নবুয়াত প্রাপ্তির আগে, নবুয়াত প্রাপ্তির পরে, পুরো জিন্দেগিতে তিনি ছিলেন মাসুম, তিনি ছিলেন নিষ্পাপ। তার জীবনে কোনো কালিমা দোষ ছিল না, ত্রুটি মুক্ত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এটাই আমাদের আকীদা। আল্লামা ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি যেমন বলেছেন, মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতিহের মধ্যে যেমন নকল করেছেন, লাম ইয়াসদুর মিনহু যুনুব আস-সাগীরা ওয়াল কাবীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো কোনো গুনাহ প্রকাশিত হয়নি, ছোট গুনাহ না, বড় গুনাহ না, কোনোটাই প্রকাশিত হয়নি। নবী ছিলেন মাসুম, নবী ছিলেন নিষ্পাপ, তিনি পাপ থেকে ছিলেন মুক্ত। প্রিয় ভাইয়েরা, বরং আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আমাদের আকীদা হলো সর্ববাদী সিদ্ধান্ত, সকলের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হলো, আল আম্বিয়াউ কুল্লুহুম মুনাজ্জাহুন আনিল কাবাইরি ওয়াস সাগাইরি ওয়া আনিল কুফরি ওয়াল কাবাইহি। শারহুল ফিকহিল আকবরের মধ্যে, আল ফিকহুল আকবরের মধ্যে এভাবে ইবারতটা এসেছে। তাহলে আমাদের আকীদা হলো এটা, আল ফিকহুল আকবরের ইবারত যেটা, আল আম্বিয়াউ কুল্লুহুম মুনাজ্জাহুন আনিল কাবাইরি ওয়াস সাগাইরি ওয়াল কুফরি ওয়াল কাবাইহ। সকল নবী সব রকমের দোষ থেকে মুক্ত, সকল নবী ছিলেন মাসুম, সকল নবী ছিলেন নিষ্পাপ। ক্বাবলান নবুওয়াত বা'দান নবুওয়াত, নবুয়াতের আগে এবং নবুয়াতের পরে সব সময় তারা গুনাহ থেকে মুক্ত ছিলেন, তারা ছিলেন ত্রুটি মুক্ত, ত্রুটি বিচ্যুতি মুক্ত। কারণ এটাও আল্লাহ পাক প্রত্যেক নবীকে তার যুগের মানুষের জন্য আদর্শ বানিয়েছেন। আর আদর্শ হিসাবে তখনই একজন মানুষকে
আখ্যায়িত করা যায় যখন তার জীবনে দোষ থাকবে না। অতএব নবীগণ ছিলেন সবাই দোষমুক্ত, ত্রুটি মুক্ত, পাপ মুক্ত, তারা ছিলেন মাসুম। ইসমাতুল আম্বিয়া বা নবীদের মাসুম হওয়ার আকীদা উম্মতের সর্বসম্মত আকীদা। সব আলেমরাই এ বিষয়ে একমত, নবীদের ইসমাতুল আম্বিয়া বা নবীরা মাসুম ছিলেন এ বিষয়ে। অতএব কেউ যদি এরকম হয়, কাউকে যদি এরকম পাওয়া যায়, সে এই কথাটা বিশ্বাস করে না, বরং তার বিশ্বাস হলো নবীদের থেকেও পাপ হয়েছে, নবীদের থেকে গুনাহ হয়েছে, এরকম কেউ যদি মনে করে, বিশ্বাস করে, তাহলে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা থেকে বের হয়ে গেছে, সে সঠিক পথে নাই, বিপথে চলে গেছে, বিভ্রান্ত বিপথের শিকার হয়েছে। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের কিছু আয়াত এরকম আছে যেগুলি কারণে কেউ কেউ ভুল বুঝের শিকার হয়। যে সকল আয়াতের কারণে কেউ কেউ ভুল বুঝের শিকার হয়, উচিত তো এটা যে কোনো আয়াত থেকে কি বোঝানো হয়েছে এই বুঝটা পূর্বসূরি নেককার আলেম যারা পূর্বসূরি ছিলেন, সালাফ যারা ছিল, তাদের থেকে তার ব্যাখ্যা, তার মর্মটা গ্রহণ করা। তারা কি বুঝেছেন, উম্মত কি বুঝেছে, সেই ব্যাখ্যাটা সেখান থেকে গ্রহণ করা। কিন্তু এটা মনে রাখার বিষয়, পবিত্র কোরআন এমন একটা কিতাব, এখান থেকে অনেক ক্ষেত্রেই অনেক মানুষই তাদের বিভ্রান্তকর বিশ্বাস বা পথ এর দলিলও বের করতে পারে, যদিও সেটা ভুল হয়। যদিও ভুল হয়, তারপরেও নিজেদের পথ ও মতের পক্ষের দলিল তারা বের করতে পারে। অনেক আলেম এটাকে সুন্দর করে বুঝান। কেউ যদি নিজের চোখের মধ্যে চশমা পরিবর্তন করে, তাহলে বিভিন্ন বস্তুর রঙও পাল্টে যায়। কেউ চোখের মধ্যে লাল চশমা লাগালে সবকিছুকে লাল দেখা যায়, কেউ কালো চশমা লাগালে সবকিছুকে কালো দেখা যায়, কেউ স্বাভাবিক চশমা লাগালে স্বাভাবিক জিনিস দেখা যায়। কেউ কেউ সুন্দর করে এভাবে বুঝেছেন পবিত্র কোরআনের আয়াতগুলি এমন, কেউ যদি এখান থেকে তার ভুল মতের পক্ষে কোনো দলিল বের করতে চায়, তাহলে অনেক ক্ষেত্রে সে বের করতে পারে, যদিও তার বের করাটা ভুল হয়। উম্মতের সর্ববাদী সকলের স্বীকৃত তাফসীর অনুযায়ী যদিও সেটা ভুল হয়, তারপরও সে কখনো টেনে হিসড়ে সে মতের পক্ষে আয়াত আনতে পারে। অতএব পবিত্র কোরআনকে নিজের মতো করে না বোঝা, নিজের মত অনুযায়ী ব্যাখ্যা না করা, হাদিসের মধ্যে যেটা নিষেধ করা হয়েছে নিজের মত অনুযায়ী ব্যাখ্যা না করা, বরং পবিত্র কোরআনের ব্যাখ্যা করার যে মূলনীতি আছে সেই মূলনীতির আলোকেই এর ব্যাখ্যা করা দরকার। এই কথাগুলি এজন্য বলছিলাম, ধরুন পবিত্র কোরআনের 110 নম্বর সূরা হলো সূরাতুন নসর, ইদা জাআ নাসরুল্লাহ। আল্লাহ পাক এর 3 নম্বর আয়াতে কি বলছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। অতএব আপনি আপনার রবের প্রশংসার সাথে তাসবিহ পড়ুন, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। এই যে একটা আয়াত, এখানে বাহ্যিক অর্থটা কি হচ্ছে যে আপনি আল্লাহর প্রশংসার সাথে তাসবিহ পড়ুন, প্রথমটা, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। 2 নম্বর কি? ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই যে শব্দটা আসলো, বাস এর ভিত্তিতে কেউ বুঝে নিল, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে পাপ করেছেন, গুনাহ করেছেন, সেজন্যই আল্লাহ তাকে ইস্তেগফার করার কথা বলছেন। এরকম ভাবে কেউ যদি বুঝে, তাহলে তার বুঝ হবে উম্মতের সিদ্ধান্ত থেকে বাইরে যাওয়ার একটা সিদ্ধান্ত। উম্মতের যে পথ, সঠিক যে পথ, সে পথ থেকে সে ভিন্ন পথে চলে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে, এরকম কথা। প্রিয় ভাইয়েরা, তাহলে আয়াতে কারিমার ব্যাখ্যা কি? আয়াতে কারিমার অর্থ কি? মুফাসসিররা তাফসীরের কিতাবে বিভিন্ন অর্থ করেছেন। একটা ব্যাখ্যা আমি শুধু বলি, আয়াতে যদিও সরাসরি নবীজিকে সম্বোধন করা হয়েছে,
কিন্তু উম্মতকে শিখানো হয়েছে। সরাসরি সম্বোধন করা হয়েছে নবীকে, আর শিখানো হয়েছে উম্মতকে। আবার বুঝেন, সরাসরি সম্বোধন করা হয়েছে নবীকে, আর শিখানো হয়েছে উম্মতকে। তাহলে এবার আয়াতের অর্থ দাঁড়াচ্ছে এটা যে হে নবীজি, নবীজিকে সরাসরি বলা হলো, এর মাধ্যমে উম্মতকে শেখানো হলো, এ উম্মতেরা, যখন কারো জিন্দেগির শেষ মুহূর্ত আসবে, জীবনের শেষ দিক, বয়স 60 পার হয়ে গেছে, দাড়ি মোচগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, জীবনের শেষ সময়, শেষ মুহূর্ত তোমার চলে এসেছে, ওই সময় উম্মতেরা দুইটা কাজ বেশি বেশি করে করবা। এক নম্বর হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি করে পড়বা। আর 2 নম্বর হলো আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে। তাহলে আয়াতে উম্মতকে শেখানো হয়েছে নিজের জীবনের শেষ দিক যখন আসবে, হইছে দুনিয়া অনেক কিছু রেখে দাও, আর দুনিয়ার কথা ভেবো না, এখন অতীতে যা করেছো সেজন্য আল্লাহর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করো, অন্য সব কিছু ভুলে যাও, রবের কথা বেশি বেশি স্মরণ করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি করে পড়ো, আল্লাহ পাকের জিকিরগুলি বেশি বেশি করে করো। উম্মতকে এটা শেখানো হয়েছে। এখন উম্মতের উচিত ছিল এই আয়াত থেকে এ শিক্ষাই গ্রহণ করা, আমার জিন্দেগির শেষ মুহূর্তে আমাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করতে হবে জিন্দেগির শেষ মুহূর্তে। কোন উম্মত যদি এখন এই শিক্ষাটা এখান থেকে গ্রহণ না করে এভাবে বুঝে যে আয়াতে নবীকে বলা হয়েছে আপনি ভুল করছেন, আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি ঠিক মতো আদায় করেননি, আদায় করার ক্ষেত্রে আপনার ত্রুটি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অতএব ইস্তেগফার করুন, তাহলে তো সে ভুল বুঝের শিকার। যখন সে বলবে নবীজিকে ভুল বলেছেন, বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এটা আমাদের আকীদার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল থেকে মাসুম, নিষ্পাপ। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বিষয়টা এখানে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই ধরনের আয়াত আরো আছে পবিত্র কোরআনের মধ্যে। এই আয়াতগুলির আরো বিভিন্ন রকমের ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন। সব ব্যাখ্যা থেকে একটা বিষয় প্রতীয়মান হয়, নবীজি যে ভুল করেছেন এই কথাটা বলা না, নবীজি গুনাহ করেছেন, পাপ করেছেন এ কথা বলা যাবে না, এটার অন্য ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা অনুযায়ী আয়াতকে বুঝতে হবে। এখন কেউ যদি এই ব্যাখ্যাটাই বুঝলো, শব্দ থেকে সে এটাই নিল নবীজি ভুল করেছেন, নবীজির থেকে ভুল হয়ে গেছে, তাহলে সে ভুল করলো। বরং সহি কথা হলো এটা, কোনো নবী ভুল করেননি, সব নবী মাসুম ছিলেন। আল্লাহ প্রত্যেকটা নবীর মধ্যে এমন একটা যোগ্যতা দিয়েছিলেন যার কারণে সে শুধু ভালো কাজ করত, যার কারণে নবীজি ভালো কাজ করতেন, মন্দ করতেন না, এটা প্রত্যেক নবীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ তাদেরকে মাসুম এবং নিষ্পাপ বানিয়েছিলেন, এটা আমাদের বিশ্বাস। প্রিয় ভাইয়েরা, সতর্ক করার নিয়তে উলামা ইকরাম অনেককে সতর্ক করেছেন। জনাব মওদুদী সাহেব, জামাতে ইসলামরা যাকে নিজেদের প্রধান বলে মেনে থাকে, যার মতাদর্শ অনুযায়ী দল পরিচালনা করে, বা জামাত ইসলাম মৌলিকভাবে যার মতাদর্শকে সামনে রেখে পরিচালিত হয়, তার ব্যাপারে আলেমদের কথা তো অনেক শুনেছে। তার তাফহিমাতের মধ্যে, আবার তার তাফসির তাফহিমুল কোরআনের মধ্যে বিভিন্ন জায়গাতেই এই কথাগুলি আছে। বিভিন্ন আয়াতের মধ্যে সে তার নিজ বুঝ অনুযায়ী বলে দিয়েছে নবীর থেকে নবুয়তের দায়িত্ব যেটা অর্পিত ছিল তা আদায়ের ক্ষেত্রে ভুল হয়ে গেছে। বিভিন্ন নবীর ক্ষেত্রে সে বলে ফেলেছে এটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্রান্ত এই আয়াতের ব্যাখ্যাতেও সে বলে ফেলেছে ভুল ত্রুটি যা হয়ে গেছে, আর দায়িত্ব আদায়ের ক্ষেত্রে যে কমতি রয়ে গেছে সেজন্য আপনি ইস্তেগফার করুন। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এরকম যদি হয় কোনো মানুষের বিশ্বাস, যে বিশ্বাস সমস্ত উম্মতের ইজমা বিরোধী বিশ্বাস, যে বিশ্বাস অনুসরণীয় সকল আলেমের বিশ্বাস বিরোধী বিশ্বাস,
যে এই বিশ্বাস 1400 বছর পর্যন্ত কারো মধ্যে ছিল না, পরবর্তীতে এসে সে এটাকে আবিষ্কার করলো আর সে তাকে একজন মানুষ অনুসরণীয় বানিয়ে নিল, তাহলে অবশ্যই তার খেয়াল করার দরকার, তার চিন্তা ভাবনা করার দরকার সে কাকে অনুসরণ করছে। কাকে অনুসরণ করছে বিষয়টা তার আবারও ভাবার দরকার। কারণ যে নিজেই ভুল পথে রয়েছে, ভুল বুঝে, তাকে কি কখনো অনুসরণ করা যায়? কখনোই নয়। বরং নবীদের ক্ষেত্রে আমাদের এটাই বিশ্বাস যে সকল নবীরা মাসুম ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। এটাই সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের একটা শিক্ষা। মহান আল্লাহ আমাদের সবাইকে এ শিক্ষা গ্রহণ করে সকল নবীদের ব্যাপারে অন্তরকে পাক রাখা এবং নবীরা মাসুম ছিলেন এই বিশ্বাস অন্তরে লালন পালন করার তৌফিক দান করেন। আমিন।